ধর্ম সেগুলো পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাদেরকে রক্ষা করব। অর্থাৎ ভাগবত ধর্ম মানব ধর্মের কথা তিনি বলে দিয়ে গেছিলেন। এবং সেই ধর্ম অনুপ্রাণিত হয়ে সেই সময় পঞ্চপাণ্ডবরা তার শরণাপন্ন হয়ে তার আশ্রয় নিয়ে অধর্ম ধর্মের সংঘর্ষে অধর্মকে পরাজিত করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর আজকে সেটাই দেখেছি বিংশ শতাব্দীতে একটা গান করে বলছে যে কলিযুগে এসেছেন হরি নররূপ ধারণ করে শ্রী শ্রী আনন্দ মূর্তিজি নামে, তার নাম বিনা মুক্তি মিলিবে না। এ নামে মধুমাখা, এ নামে জাদু মাখা, তাই একবার দু হাত বাহু তুলে বাবা বলে ডাক জীবন জোড়া। একবার দুবার বাহু তুলে বাবা বলে ডাক হৃদয় জোড়া। একবার দুবার বাহু তুলে বাবা বলে ডাক প্রাণ জোড়া। এই প্রাণ জোড়ানো, হৃদয় জোড়ানো, জীবন জোড়ানো, জগৎ জোড়ানো মানুষকে একই মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন এবং প্রচার করেছিলেন যে মানুষ মানুষ, ভাই ভাই, উঁচু কিংবা নিচু নয়, সব মানুষের ধর্ম এক। এখানে ধর্ম বলতে মানব ধর্মের কথা বলা হয়েছে, এখানে ধর্ম বলতে সে ভাগবত ধর্মের কথাই বলা হয়েছে। তাই আনন্দ মার্গ ভাগবত ধর্মেরই প্রচারক, আনন্দ মার্গ এক মানব ধর্মেরই প্রচারক। আর সেই যুগে তারা এসে প্রচার করে গেছেন। আজকে আমরা সব মানুষকে এখন সমাজে সমাজে, জাতিতে জাতিতে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, বর্ণে বর্ণে, সম্প্রদায় সম্প্রদায় অনেক ভেদ বিভেদ দ্বন্দ্ব রয়েছে, ধর্মে ধর্মে সংঘাত, অনেক রক্তপাত বয়ে গেছে, সমাজের অনেক ক্ষতি হয়েছে, ক্ষতি হচ্ছে। কিন্তু সমাজের সার্বিক মানুষের কল্যাণের জন্য তিনি এক সংগঠন, এক আদর্শ অনুপ্রাণিত করার জন্য আনন্দ মার্গ সৃষ্টি করেছেন, প্রতিষ্ঠা করেছেন। সর্বজন হিতায় সর্বজন সুখায়। এখানে কেউ উঁচু নেই, কেউ নিচু নেই, কেউ ধনী নেই, দরিদ্র নেই, কেউ শিক্ষিত নেই, অশিক্ষিত নেই। সবার জন্য তিনি এই আনন্দ মার্গ প্রচারক সংঘকে সৃষ্টি করেছেন, আনন্দ মার্গ দর্শন দিয়েছেন সবার জন্য। তাই বেশি এখানে বক্তব্য দেওয়ার সময় নেই। আমি এখান থেকে সমস্ত গ্রামবাসীকে, সমস্ত উপস্থিত যারা রয়েছেন তাদেরকেও আহ্বান জানিয়ে যাব যে আসুন এই আনন্দ মার্গের আদর্শে অনুপ্রাণিত হয়ে আনন্দ মার্গের পথে নিজেকে চলে নিজের মানব জীবনকে ধন্য করে তুলুন, নিজের মানব জীবনকে সার্থক করে তুলুন। যে উদ্দেশ্যের জন্য মানুষ এসেছে তা যেন পরিপূর্ণ হয়ে যায়। আমি শেষ করব আমার বক্তব্য যে একটা কবিতা রয়েছে যে জীবন মরণ, পা ফেলা পা তোলা, এ তো নয় জীবনের আদর্শ। তাই মানুষের জীবনের সূত্রপাত শ্মশান সূতিকাগৃহ নয়, মানুষের জীবনের পরিসমাপ্তি শ্মশান নয়। মানুষের জীবনের চলার পথে বারবার সূতিকাগৃহ আসবে, বারবার শ্মশান আসবে, কিন্তু মানুষ তুমি তোমার জীবনের ধ্রুবতারা, তুমি তোমার জীবনের ইষ্ট দেবতাকে কখনো ভুলে যেও না। তিনি তোমাকে ডাকছেন সমুদ্রের গর্জনে, মেঘের হুঙ্কারে, বিদ্যুতের অনল জ্বালায়। বসে থাকা তো তোমার চলবে না। জাগিয়ে তোলো সাধনার দ্বারা, সেবার দ্বারা, ত্যাগের দ্বারা তোমার পুরুষত্বকে এবং তার সমাজের সেবার কাজে বিলীন করে দাও। এখানে মানুষ জীবনের সার্থকতা। তাই আমি শেষ করব তারই কণ্ঠ মিলিয়ে যে আলোর জগতে এসেছি গো আমি, তমসার পারে গান গেয়ে যাই। নিকশ কালো ঘুমে যারা আছে শুয়ে, তাদের লাগিয়ে আমি ডাক দিয়ে যাই। আলোকের পথ ধরে যারা যেতে চায়, তাহাদের জেনে নিতে চাই, তাহাদের মেনে নিতে চাই। আবার আমি আনন্দ মার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে সকলের সার্বিক মঙ্গল কামনা করে উপস্থিত যারা রয়েছেন তাদের আনন্দময় সুখময় জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আনন্দ মার্গ সম্বন্ধে ইন্ট্রোডাকশন কি, কেন, গুরুত্ব এটা বললাম। আর একটা আবেদন রেখে যাব, এই যে ছোট্ট বাচ্চা এখানে একটা রাইমস করলো, সে কিন্তু আনন্দ মার্গ স্কুলে পড়াশোনা করে, এখানে যে স্কুল রয়েছে, তাই বাচ্চার সার্বিক বিকাশের জন্য, আপনার আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য, সে যেন আদর্শ নাগরিক হয়, সুনাগরিক হয়, দেশকে নেতৃত্ব দিতে পারে, এই ধরনের শিক্ষায় শিক্ষিত গড়ে তুলুন। এই ধরনের শিক্ষার জন্য আনন্দ মার্গ স্কুল সা বিদ্যা যা বিমুক্ত। ধন্যবাদ সকলকে নমস্কার। ধন্যবাদ দাদাকে। তো আমরা প্রথমে একটি গান শুনেছিলাম, মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায়।
তো আমরা সেই আনন্দমার্গ এসেছে সবার জন্য কিছু যাতে আমরা করে যেতে পারি। আমাদের ক্ষুদ্র সামর্থ্যে আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে এই শীতের দিনে আপনাদের ক্ষুদ্র বস্ত্র দিয়ে আপনাদের যাতে ঠান্ডার দিনে কিছুটা হলে নিবৃত্তি হয়। আমি চাইব সবাই এটি আনন্দের সঙ্গে গ্রহণ করবেন এবং আমরা পরক্ষণে হয়তো আরও বড় ধরনের কিছু আমরা সহযোগিতা করব, তাতে হাত বাড়াবো, তাতে এই এলাকার সবার সহযোগিতা আন্তরিক কামনা করছি। আর এখন আমরা এই আনন্দমার্গের যে সেবা কাজ, আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম একটি সংগঠন যেটি রাষ্ট্রীয় সংঘ, অর্থাৎ যারা সারা বিশ্ব যারা চালায় তাদের সেই সংগঠনের পার্মানেন্ট মেম্বার আছে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম। তো আমরা সেই ইউনিভার্সাল রিলিফ টিমের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের হাতে কম্বল তুলে দেব। তো এই এলাকার যারা অর্গানাইজ করছেন তাদেরকে বলবো আপনারা এই সেবা কার্য শুরু করুন। বেনাগাড়ি দুর্লভপুর আনন্দমার্গর পক্ষ থেকে যে বক্তব্যগুলো আপনার আগামী দিনে চলার পথে যে বক্তব্যগুলো রাখলেন, ওনাকে আমরা ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আরও যাতে করে আমরা আগামী দিনে এই সমস্ত আলোচনা আমরা সংগঠিতভাবে শুনতে পাই